কর্মসূচি আমাদের রাজ্যের মানুষের যে ভোটাধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এবং এই যে নির্বাচন কমিশন যে অধিকারটাকে কেড়ে নিচ্ছে, এটা হচ্ছে বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে তা করা হচ্ছে। নির্বাচন কমিশন আজকের আর সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নেই, এটিকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করে দেওয়া হয়েছে। তারা যেভাবে ভাবছেন সেভাবে নির্বাচন কমিশনকে কাজ করতে। নির্বাচন কমিশন কোনো মতেই চায় না 7ই মের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা হয়ে যাক। এটা নির্বাচন কমিশনের এক্ষেত্রে কোনো সদিচ্ছা নেই। তারা চাইছে নির্বাচনটাকে কিভাবে আস্তে আস্তে বাতিল করে দেওয়া যায়, রাজ্যে একটা রাষ্ট্রপতি শাসন চালু করা যায়, সেটা তো উদ্দেশ্য হওয়া উচিত না নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দুটো দায়িত্ব, একটি হচ্ছে ভোটার লিস্টকে নিখুঁত করা, ভুলভ্রান্তি দূর করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করা। আমরা নির্বাচন মানে আমাদের মনে আছে 1972 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। ওটা নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। পরবর্তীকালে প্রচুর মানুষকে, লক্ষাধিক মানুষকে খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। নির্বাচনের নামে একটা প্রহসনটা আমরা দেখেছি 1972 সালে। আজকে ঠিক একই রকম ভাবে মোদি এবং শাহের নির্দেশে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এরকম একটা নির্বাচনের নামে প্রহসন করতে চাইছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভোটারদের ভোটের আওতা থেকে বাদ রেখে এই নির্বাচন করতে চায়। আমরা এটা কিছুতেই করতে দেব না। আমরা চাই 60 লক্ষ মানুষকে বেআইনি ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের নামকে অন্তর্ভুক্ত করেই সঠিক সময়ের মধ্যেই নির্বাচনটা করা হোক। এইটাই হচ্ছে আমাদের দাবি। কোনো মতে 1972 সালের মতন একটা নির্বাচনের নামে প্রহসনে পরিণত করতে আমরা দেবো না। তখন আমরা দেখবো, তখন আমাদের নেতৃবৃন্দ বসবেন, বসে তারা ঠিক করবেন কি আমাদের পরবর্তী আমাদের আন্দোলনের গতি প্রকৃতিতে কি হবে, তখন ঠিক করা হবে। এখন আমাদের দাবি হচ্ছে এইটা করতে হবে। এবং এটা কেন তারা সারা ভারতবর্ষে কোনো রাজ্যে যা করেনি, পশ্চিমবঙ্গে এটা করবে কেন, কি কারণ? 2026 সালের কি সব প্রশ্ন কেন আসছে? নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করা, প্রকৃত ভোটারদের নিয়ে নির্বাচনটা করা। আমি তো বললাম নির্বাচন কমিশন দুটো কাজ আছে, এই দুটো দায়িত্ব নির্বাচন কমিশন পালন করতে ব্যর্থ হবে বলে আমরা আমাদের আশঙ্কা। যে পথে যাচ্ছে তাহলে তাকে বলছে যারা যে নাম বাদ গেছে তারা হচ্ছে সব কি বলে ওটাকে ঘুষপেটিয়া, ওই যে যারা বাইরে থেকে এসছে। তাহলে রিচা ঘোষ ভারতবর্ষের একজন, বাংলার একজন খ্যাতনামা একজন ক্রিকেট খেলোয়াড়, যার জন্য আমরা গর্বিত। তাহলে সে কি, সে ঘুষপেটিয়া? সে বাইরে থেকে এসছে, তার তো জন্ম এখান থেকে, এখানকার সে মানুষ, সবাই এখানকার। তাকে বলে দেওয়া হচ্ছে সে হচ্ছে বিদেশি, সে বিদেশি। এই যে বিরোধী দলের নেতা, এর নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, 50% তৃণমূল, 50% সে হচ্ছে বিজেপি। সেই কথাটাই বলছে। তার মানে রিচা ঘোষকেও তারা বিদেশি বলতে চাইছে, অনুপ্রবেশকারী বলতে চাইছে। এইরকম ভাবে হচ্ছে অপমানিত করা হচ্ছে ভোটদাতাদের। আমরা এটা মেনে নেব না, সেই জন্য আজকের এখানে